5টা ফালতু ভিডিও না বানিয়ে একটা বেস্ট বানাবো, আমি সেটাই প্ল্যান করি যে ফ্যামিলি নিয়ে দেখতে পারবে। এমন কোনো ভিডিও বানাতে চাচ্ছি না যেটা আসলে মানে মানুষ বোর্ড ফিল করবে বা ভালো লাগবে না। মোস্ট পপুলার কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার তহিদ আফ্রিদি, ওয়েলকাম। কেমন আছো? খুব ভালো আছি, স্পেশালি তোমার পডকাস্টে এসে আরো ভালো লাগতেছে। ও থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস সো নাইস অফ ইউ। সো কেমন গেল তোমার এবারে রমজান? রমজান একটু টাইট যায়, কজ নিজের বিজনেস আছে, সাথে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের অনেক ভিডিওগুলো আছে যেগুলো এখনো অনেক পেন্ডিং। ভিডিও কি এখন একটু কম দেওয়া হচ্ছে? না, ইউটিউব একটু কম দেয়, আমি 3 মাসে একটা দিই। আর ফেসবুকে মোটামুটি একটু অ্যাক্টিভ আছি, বাট ইউটিউবে ভ্লগটা আমি ওই যে রেগুলার দেই না, বাট 2-3 মাস আমি একটা। এটা আমি আরো বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর্স বা অনেকের কাছ থেকে শুনেছি যে ইউটিউবের থেকে ফেসবুকে রেগুলারিটিটা ফর সাম রিজন বেড়ে যায়। এটার কারণ কি হতে পারে? আমি মনে করি ইউটিউবের যে আমার অডিয়েন্স, এটা হচ্ছে একদম অর্গানিক একটা অডিয়েন্স। আর বেড়ে যাওয়ার জন্য না, আমি কন্টিনিউয়াস করতে পারি না। প্রথমত আমার কাজ থাকে অনেক, আর আমি একটা ভ্লগ বা একটা ভিডিও বানাতেই বেশি ইন্টারেস্টেড। 5টা ফালতু ভিডিও না বানিয়ে একটা বেস্ট বানাবো, আমি সেটাই প্ল্যান করি যে ফ্যামিলি নিয়ে দেখতে পারবে। এমন কোনো ভিডিও বানাতে চাচ্ছি না যেটা আসলে মানে মানুষ বোর্ড ফিল করবে বা ভালো লাগবে না। সো আমি ওই ডেডিকেট করে একটা ডেডিকেশন রাখেই আমি ওই ভিডিওগুলো বানাই যে ওকে এখন একটা ভ্লগ বানাবো, তো ভ্লগটার জন্য কি কি করতে হবে না করতে হবে, অনেক প্রিপারেশনের ব্যাপার আছে। সো প্রিপারেশন নিয়ে একটাই বের করি, আলহামদুলিল্লাহ একটাই। আর আবার যেহেতু প্রমোশনের কাজ তো করতেই হয়, মেগা কন্টেন্ট ক্রিয়েটর আর ইউটিউবার, ফেসবুকে মনে হয় ব্র্যান্ডগুলো ওই ফেসবুক ভিডিওর প্রতি তাদের একটা আগ্রহটা বেশি থাকে, এটাও কি কারণ হতে পারে? না, আমি প্রথমত আমি সব ব্র্যান্ডের সাথে কাজ করি না, কারণ প্রথমত আমি আমাকে কোনো একটা ব্র্যান্ড আসলো বললো ভাই কাজ করেন, আমি বলি প্রথমেই না। কারণ কোন জিনিসগুলো না, বিকজ আমি প্রথমে চিন্তা করি যে ব্র্যান্ডটার সাথে আমার যায় কিনা। আচ্ছা, ব্র্যান্ডটার সাথে আমার যায় কিনা, কোনো মানুষের অসুবিধা হচ্ছে কিনা, বা ব্র্যান্ডকে আমি কি দিলাম। ব্র্যান্ড আমার কাছে আসলো, আমার কাছে একটা বড় অডিয়েন্স আছে, এর মানে এটাই নয় যে আমি তাদেরকে কিছু দিতে পারবো, কারণ আই ওন এ কোম্পানি। আমি একটা ব্র্যান্ডের কষ্ট বুঝি। আমি এরকম অনেক ইনফ্লুয়েন্সার দেখি যে ব্র্যান্ডের কোনোভাবে আসলো, টাকা বললো, হয়ে গেল, কাজ করে দিয়ে দিল। তার সাথে রিলেট কতটুকু করলো, আমি ব্র্যান্ডের সাথে রিলেট করে বুঝে শুনে যাতে ব্র্যান্ডের লাভ হয়, অডিয়েন্সের লাভ হয়, আমার লাভ হয়, এই 3টা আমি চিন্তা করি। এর জন্য আমার খুব বেঁচে শুনে কাজ করে। আর ইউটিউবে বলতে, ইউটিউবের আসলে বাজেটটা খুব বেশি থাকে, আর ফেসবুকে ওই তুলনায় বাজেটটা একটু কম থাকে। সো এই কারণে আসলে হয় ইউটিউবে অনেক ব্র্যান্ডের কাজ হয়, বাট ফেসবুকে ম্যাক্সিমাম ইটস ইজি টু রিচ, অ্যান্ড এটাই এর জন্য। ওকে, দ্যাটস গ্রেট। সো তোমার নিজের ব্র্যান্ড নিয়ে আসলে